উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুরউদ্দিন চেয়ারম্যানকে নেওয়া হচ্ছে কারাগারে। পক্ষে কোনো জামিন চাওয়া হয়নি এবং পুলিশ চেয়েছিল 5 দিনের রিমান্ড, সেটিও শুনানি পরে ঘোষণা করেছে, তারিখ ঘোষণা করেছে। এরই মধ্যে তার সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম স্লোগান দিচ্ছে তার মুক্তির দাবিতে। দেখছেন ইতিমধ্যেই গফুর চেয়ারম্যানকে নেওয়া হচ্ছে কারাগারে এবং তার যারা সমর্থকরা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি শহরের প্রধান সড়কের দিকে যাচ্ছে স্লোগান দিতে দিতে, এবং সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। যারা সমর্থকরা ছিলেন একটু বলবেন কেন আপনারা একটু আগে মিছিল করছিলেন? আমরা এখানে জনসম্মুখে আমরা আজকে কক্সবাজার কোর্ট প্রাঙ্গণে আমরা আজকের জনসম্মুখে আমাদের মিছিলটা হচ্ছে আমাদের একজন নিরপরাধ চেয়ারম্যান যিনি আলহাসেম গফুরউদ্দিন চৌধুরী, তাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে তাকে জেলখানায় প্রেরণ করা হচ্ছে। কেন প্রেরণ করা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের আমাদের মুক্তির দাবি। যতদিন পর্যন্ত আমাদের চেয়ারম্যান আলহাসেম গফুরউদ্দিন চৌধুরীকে মুক্তি না দেবে ততদিন পর্যন্ত এই আজকে কোর্ট প্রাঙ্গণ থেকে হুঁশিয়ারি দিচ্ছি, যতদিন পর্যন্ত মুক্তি দেবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে বিগত 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের শিকার সেই একজন এই যিনি হচ্ছেন এম গফুরউদ্দিন চৌধুরী, এই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে এই পালংখালী ইউনিয়নের মধ্যে এই টিকি থাকছিল সেই একজন, তাকে কেন নির্মম ভাবে এই মিথ্যা মামলা দিয়ে কেন জেলখানায় প্রেরণ করা হয়েছে? তার জনপ্রিয়তা কেমন? তার জনপ্রিয়তা বলতে গেলে হাজারো জনতা তার জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। এখানে আপনারা মিডিয়ার লোক আছেন, পালংখালী ইউনিয়নের বৃহত্তর আমাদের 3বার নির্বাচিত চেয়ারম্যান, তাকে একমাত্র এই জেলখানায় মিথ্যা মামলা পাঠানো হয়েছে। সে নাকি বলেছে আমি সংসদ নির্বাচন করব, দেশ সংসদ নির্বাচন করার কথা বলেছে। তাকে একটা বৃহত্তর রাজনীতিবিদ একটা গোষ্ঠী তাকে নির্মম ভাবে এই মিথ্যা মামলা, এই অপহরণ মামলাকে সাজিয়ে আজকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী আছেন, সারা বিশ্বে এই আজকের এই আলোচিত ঘটনাটি আপনারা ছড়িয়ে দিবেন, যেহেতু একজন নিরপরাধ নির্যাতনের শিকার, যাকে বিগত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে আসছেন, সেই একজন ব্যক্তিকে এই আবারও 5 জুলাই পরেও কেন নির্যাতনের শিকার, সেই প্রশ্ন আপনাদের আপনি একটু বলবেন কেন আজকে বলবেন? দেখতে পাচ্ছেন গফুরউদ্দিনের যারা সমর্থকরা ছিল স্লোগান দিচ্ছিল, তারা আমরা দেখতে পাচ্ছি আবারও জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যাচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং বলা চলে গফুরউদ্দিনকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর একটি অপহরণ মামলায় তাকে ইতিমধ্যে কারাগারে নেওয়া হয়েছে এবং পুলিশ চেয়েছিল 5 দিনের রিমান্ড, সেটি দেওয়া হয়নি এবং তার পক্ষেও কোনো জামিন চাওয়া হয়নি এবং এর পরেই কিন্তু তাকে কারাগারে নেওয়া হয়। চেয়ারম্যানকে একটা মিথ্যা মামলা সাজিয়ে আমাদের গফুর চেয়ারম্যানকে জেল হাজতে কেন দিচ্ছে, এটা প্রতিবাদ করতেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নারী বলবেন আপনারা কেন স্লোগান দিচ্ছিলেন? আমরা স্লোগান দিচ্ছিলাম আমাদের ফার্স্ট পালংখালী ইউনিয়নের 3বারের চেয়ারম্যান আলহাসেম গফুরউদ্দিন চৌধুরীর মিথ্যা মামলা
আকাশ জনপ্রিয়তা, যার জনপ্রিয়তা দেখে অনেক দলের লোকেরা হয়ে গেছে, বেহস হয়ে গেছে, যার কারণে তার জন্য প্রচার চালাচ্ছে এবং মিথ্যা মামলা দিচ্ছে। আমরা অতি দ্রুত মাননীয় সরকার মহোদয়, প্রধান উপদেষ্টা এবং এই বিচারপতি এবং প্রশাসন এবং হুঁশিয়ারি দিচ্ছি, আমরা যদি ওর মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে, চলবে ইনশাল্লাহ। আপনারা একটু বলবেন কেন এসেছেন? আমরা আমাদের চেয়ারম্যানের একটা মিথ্যা একটা মামলা হয়েছে, এটা আমরা মিথ্যা মামলা এটা ইয়ে করার জন্য, আমাদের চেয়ারম্যানকে মুক্তি করার জন্য, এটার জন্য আমরা সবাই আসি। আমরা চেয়ারম্যানের মানে চেয়ারম্যান আমাদের অনেক কাহিনী করে, ইয়ে করার জন্য অনেক চেয়ারম্যানের মুক্তি চাই। নির্যাতন করছে, গাড়ি ধরিয়ে মাইয়া মাইয়া বিচারও চাই। ইতারা যদি ভালো মানুষ হইলে চেয়ারম্যান করছে দিয়ে ঠিক আছে, আর গাড়ি তো আর মাইয়া বন্ধে তোরা জানে পারবি গভীর দিনের মানুষ টাঙ্গালে মানুষ চলালে মানুষ আর ভালো দায়িত্ব তোরা যদি আমার গাড়ি গাড়ি ভাড়া নদীও তোরা লামিয়া করিব, তারা আরো প্রতিবাদ করে রাখি না দুষ্টাই করি আর নতুন তারা নির্যাতন করলো। আর এই সবাই বিচার চাই, আর নির্যাতন করছে দিয়ে আনো রাতে গভীর দিন মিথ্যা মামলা করছে দিয়ে আনো। দেখতে পাচ্ছিলাম যে সমর্থকরা স্লোগান দিচ্ছিল এবং ইতিমধ্যেই তারা মুক্তির দাবিতে তাদের স্লোগানগুলো দিয়ে একটি বিক্ষোভের মতো করেছে এবং তারা বলছেন গফুরের দিনের চেয়ারম্যানের তারা মুক্তির দাবি করছেন, সেটি বলছিলেন। এবং আমরা চেষ্টা করছিলাম আদালত প্রাঙ্গণ থেকে আমরা চেষ্টা করছিলাম গফুরুদ্দিন চেয়ারম্যানের যে কারাগারে নেওয়া হচ্ছে সেই বিষয়টি তুলে ধরবার এবং অন্যান্য বিষয়াদি সেগুলো তুলে ধরবার চেষ্টা করছিলাম। এবং তাকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে কোনো জামিন চাওয়া হয়নি এবং ইতিমধ্যে তাকে কারাগারে নেওয়া হয়েছে। আমার কাছে ছিল সর্বশেষ, এত সাথে থাকবার জন্য ধন্যবাদ।